হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তোমরা দেখছো বর্ষার অনলাইন, তোমাদের প্রিয় চ্যানেল। আমার খুব ভালোবাসা নিও। আজকে আমি একটা টপিক নিয়ে এসেছি, যেটা তোমাদেরকে একটু আহ, অন্যরকম টপিক। এটা পড়াশুনোর বাইরে, যেটা তোমরা একটু আহ, শোনো। এবং আশা করি তোমাদের যদি এই জিনিসটা ফলো করো, তাহলে তোমাদের জীবনে অনেক সোজা হয়ে যাবে। পড়াশুনোটা অনেক সোজা হয়ে যাবে, জীবন অনেক সোজা হয়ে যাবে। আমার কাছে অনেক ছাত্ররা বলে, অনেক স্টুডেন্টরা বলে, বা অনেকে বলে যে পড়াশুনো মনে থাকে না, কনসেন্ট্রেশন হয় না, মনোযোগ লাগে না। এবারে সেই জিনিসগুলো কেন হয় না? আমরা সবাই মানুষ, আমরা হচ্ছে বিশিষ্ট জীব একদম। তো আমাদের বুদ্ধি আছে, হুঁশ আছে। তো আমরা সবকিছু বুঝতে পারি। আমরা বাঘ, ভাল্লুক, গরু, ছাগল বা প্রাণীদের মতো নয়। কিন্তু দেখবে পৃথিবীতে সব প্রাণীরা প্রকৃতির নিয়ম মেনেই চলে। তারা কথা বলতে পারুক আর না পারুক। সেই পাখিরা সকালবেলা ওঠে, ফুল সকালবেলা ফোটে, সূর্য সকালে ওঠে। মানে সবাই যে যার নিয়মানুবর্তিতা পালন করে। এবারে আমরা মানুষরাই যেহেতু সবকিছু বুঝি, তাই কখনো কখনো আমরা নিয়মানুবর্তিতা হই না। আমাদের নিজের মধ্যে একটা অনুশীলন দরকার হবে পড়াশুনো করার জন্য। কিন্তু তার মানে আমি বলছি না যে ধ্যান জ্ঞান লাগিয়ে দাও, না। যেমন যুগ তেমন করবে। বাট কিছু কিছু জিনিস তোমাদের টিপস দিই, যেগুলো তোমাদের খুব সুবিধা হবে। এগুলো মানে তোমাদের পড়াকে এমনিতেই 30-40% মনে রাখার সুবিধে করে দেবে। প্রথম আমি আসি পুরো টপিকে। এখন তো তোমরা তো এখন খুব ছোট, তাই তোমরা হয়তো পুরো জিনিসটা জানো না। যখন পুরো জিনিসটা জানবে তখন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। মানে আমি বলছি, ধরো তোমরা এখন যদি নামতা না শেখো, কেউ কেউ নামতা শিখলো না, এমনি চালিয়ে দিল, কিন্তু ভবিষ্যতে গিয়ে খুব প্রবলেম হবে। কেউ কেউ ধরো ছোট ছোট জিনিসগুলোকে ছেড়ে দিল, বললো একসাথে বড় হয়ে করে নেবো, এখন এমনি করে নিচ্ছে। কিন্তু ওগুলো ভবিষ্যতে গিয়ে খুব প্রবলেম হবে। ছোট ছোট ধাপে ধাপে যদি করো, তাহলে তোমাদের জিনিসগুলো খুব সোজা হয়ে যাবে। তো পড়া মনে রাখার প্রথম কিছু টিপস আমি একদম বলে দিই, পরিষ্কারভাবে মনে রাখো। যে যদি তুমি জীবনের বা প্রকৃতির সাথে, যেরকম প্রকৃতির সাথে সব জীবজন্তুরা বাস করে, আমরা যদি ওই নিয়ম মানি, তাতেই আমাদের 30% পড়া মনে থেকে যাবে। মানে কি? মানে নিয়মানুবর্তিতা হওয়া। যেরকম সকালে ঘুম থেকে ওঠা, একদম নিয়ম করে সকালে ঘুম থেকে ওঠা, একটা নিয়ম করে পড়তে বসা। মানে এই নয় আজ 8টায় পড়লাম, কালকে 10টায় পড়বো, পরশুদিন আর পড়বো না, তারপরের দিন 1টায় পড়বো না, এরকম না। একটা নিয়ম করে পড়া, একটা নিয়ম করে খাওয়া, একটা নিয়ম করে চান করা, একটা নিয়ম করে সবকিছু কাজ করা। তাতে দেখবে তোমার পড়াশুনো এমনিতেই 30% মনে থেকে যাবে। 2 নম্বর হচ্ছে, খুব বিশিষ্ট লোকেরাও বলে, প্রশ্নকে বোঝা মানেই অর্ধেক উত্তর। যদি তুমি প্রশ্নটা বুঝতে পারো, ভালো করে বুঝে নাও, সেটাই তোমার অর্ধেক অ্যান্সার দিয়ে দেবে। বাকি অর্ধেক তুমি পাবে, তোমাকে করতে হবে। এটা 2। 3 নম্বর হচ্ছে, ছোট ছোট, যেহেতু তোমরা ছোট তোমাদের বলি, প্রার্থনা করবে। ঈশ্বরের প্রার্থনা করবে। তোমরা যে যে ধর্মের হও সেই ধর্মেরই করো। মানে প্রার্থনা করবে, বসে 2 মিনিট ধ্যান করবে, বসে 2 মিনিট ভগবানের চর্চা করবে, চোখ বন্ধ করে ধ্যান করবে। মোটামুটি 5-7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, কেউ যদি আধা ঘন্টা করতে পারে আরো ভালো। রোজ দুবেলা নিয়ম করে প্রার্থনা করবে। এতে তোমাদের পড়া মনে থাকবে শিওর, একদম। চতুর্থতে বলি, খালি পেটে থাকবে না, আর খালি পেটে কোনো জাঙ্ক ফুড খাবে না। খাও, জাঙ্ক ফুড খাবে, আমি তো বন্ধ করতে পারবো না। খালি পেটে বেশিক্ষণ থাকবে না, খালি পেটে জাঙ্ক ফুড খাবে না। নিয়ম করে করে খাবে, অল্প অল্প খাও, কিন্তু নিয়ম করে করে খাবে। আমাদের কোনো বিশিষ্ট লোকেরা বলে, সকালবেলায় রাজার মতো খেতে হয়, দুপুরবেলা রাজপুত্রের মতো খেতে হয়, আর রাত্রিবেলা ভিখিরির মতো খেতে হয়। মানে অল্প খাবে। তোমাদের এই হলো বেসিক টিপস। এবারে আমি একটু আসি। আমরা ছোট ছোট বয়সে অনেক কিছু অ্যাক্টিভিটি করি, যেরকম নাচ, গান, আঁকা, খেলা, এগুলো করি, এবং তাতে কেউ পারদর্শীও হয়ে যায় এবং প্রফেশনও হয়ে যায়। কেউ খেলা খেলতে খেলতে ক্রিকেটার হয়ে গেল, কেউ গান করতে করতে বড় গায়ক হয়ে গেল। এগুলো সুন্দর, এগুলো ভালো, কিন্তু মনে রাখবে, এইগুলো কিন্তু তোমার পড়া মনে রাখতে খুব সাহায্য করে। কিন্তু এতে মাতামাতি যদি এখন করো, তাহলে তোমার বেসিক পড়াটা বন্ধ হয়ে যাবে। যেরকম পড়াশুনো করবে, সেই রকম তোমার নাচ, গান, খেলা যেটা ভালো লাগে তাকেও শিডিউল দেবে। যদি তুমি সপ্তাহে 2 দিন
খেলা প্র্যাকটিস করতে যাও তাহলে দুদিন 100% দিয়ে প্র্যাকটিস করো। তুমি যদি নাচ করো বাড়িতে, প্রত্যেক দিন 20 মিনিট করে নাচ করো। এই নয় যে সারাদিন নাচতে থাকলে, সারাদিন গান করতে থাকলে, না, এরকম করবে না। পড়াশুনোর ফাঁকে ফাঁকে ওগুলো করবে এবং ওতে জোর দেবে। যদি তোমার ওই প্রফেশন ভালো লাগে, যেটা ভালো লাগে ওটা যদি করো, তাতে কিন্তু তোমার পড়াশুনো খুব ভালো হবে। কিন্তু দুটোকে সবসময় আলাদা চোখে দেখবে, এটা হচ্ছে সুবিধে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট যেটা তোমরা বলি, আজকের দিনে আমরা মোবাইল হাত থেকে কেউ ছাড়তে পারি না। ইভিন তোমাদেরও মোবাইল দরকার হয়। গুগলে বিভিন্ন রকম জিনিস সার্চ করো বা এআই দিয়ে সার্চ করো। আজকাল নাচ দেখতে হলে, ইউটিউব দেখতে হলে, গান শিখতে হলে মোবাইল দেখতেই হবে সবাইকে। তো এর একটা ভালো গুণ আছে, খারাপ গুণ আছে। মোবাইল দেখো, কোনো অসুবিধে নেই, কিন্তু আমার কিছু টিপস আছে। মোবাইল যখন দেখবে তখন রিলস দেখবে না। ছোট ছোট কোনো রিল আমাদের মস্তিষ্ককে বিগড়ে দেয়, কারণ ওগুলো আমাদের মাথায় কোনো ছাপ ফেলে না। যে জিনিস তোমার মাথায় কোনো ছাপ ফেলে না, সে জিনিস তোমাকে বিগড়ে দেয়। যেরকম ধরো, তুমি হঠাৎ করে একটা সাপ দেখলে, কেমন হও? ও, এমনি হয়ে যাও। তোমার হঠাৎ করে হাতে একটু আগুন ছ্যাঁকা লেগে গেল, কেমন হও? ও, কেমন হয়ে যাও, কারণ ওগুলো হঠাৎ করে হচ্ছে। কিন্তু তুমি যদি জেনে বুঝে জানো যে এখানে সাপ আছে, তখন দেখবে তুমি সন্তর্পণে ওটা দিয়ে যাবে, তোমাকে আর ভয়ও লাগবে না, তোমার ব্রেনও ভালো কাজ করবে। তাই রিল হচ্ছে আমাদেরকে খুব তাড়াতাড়ি সজাগ করে দেয়, খুব তাড়াতাড়ি মিউট করে দেয়। তাই রিল, যে কোনো রিল, সে ভালো হোক বা খারাপ হোক, দেখবে না। ওগুলো তোমাদের খুব খারাপ করবে। তোমরা মোবাইলে সিনেমা দেখো, কমেডি সিনেমা দেখো, হরর মুভি দেখো, তোমরা অ্যাকশন মুভি দেখো, ছোট ছোট মাইথোলজি সিরিয়াল দেখো, মহাভারত দেখো, রামায়ণ দেখো, কবির দেখো, মানে সবকিছু দেখো। যে দেখবে যেটা তোমার ব্রেনের ওপর বা মনের ওপর একটা আঁচ আনবে, যে জিনিসের একটা কোনো গল্প আছে, ওই রকম জিনিস দেখবে। যে গান করো, হয়তো লতা মঙ্গেশকরের গান শুনলে বা কেউ কিশোর কুমারের গান শুনছে, গানটা শুনছো যখন মাথার মধ্যে শুনছো, চোখটা বন্ধ করে আছো, ভালো করে শুনছো, এগুলো কিন্তু ব্রেনের এফেক্ট করে এবং ব্রেন খুব ভালো হয় এতে। এতে কিন্তু খুব বুদ্ধি ভালো হয়। কিন্তু তুমি যদি চালান করে একটা রিল দেখবে, চালান 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 করে আসতে থাকছে রিলগুলো, এতে কিন্তু তোমার বুদ্ধি কমে যাবে, ব্রেনে অক্সিজেন সাপ্লাই কমে যাবে। কারণ দেখবে তুমি যখন কন্টিনিউ মোবাইলে ওইগুলো দেখতে থাকবে, তোমার নিঃশ্বাস প্রশ্বাসের গতি আস্তে আস্তে কমে যায়। তাই তুমি মোবাইলে ভালো জিনিস দেখো, এমন একটা জিনিস দেখো যেটা তোমার ব্রেনের উপর একটা এফেক্ট করবে। ধরো কোনো কান্নার সিন দেখছো, কোনো হাসির সিন দেখছো, কোনো অ্যাকশন মুভি দেখছো, তখন তোমার ব্রেনের মধ্যে একটা নিউরনস তৈরি হবে, ওগুলো তোমাকে আগের দিকে মেমোরি পাওয়ার বাড়াতে সুবিধে করবে। তুমি একটা মুভি দেখলে তার গল্প কারোকে বলতে পারবে, কিন্তু রিলস দেখে কিছু করতে পারবে না। ঠিক আছে, মনে থাকবে। এবারে মেন জিনিস হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা। এটা খুব প্রয়োজন, কারণ মর্নিং স্টার্ট ইজ এভরিথিং গুড। তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠতে পারো এবং পড়াশোনা শুরু করতে পারো, তাহলে দেখবে তুমি ব্রেক নাও। তোমার যদি ভালো না লাগে 8টা 9টার পরে ব্রেক নাও। সকালবেলা উঠে হিস্ট্রি পড়া, জিওগ্রাফি পড়া, এমনকি ইংলিশের গ্রামার, বেঙ্গলি গ্রামার, এগুলো কিন্তু খুব মনে থাকে। এগুলো সবাই সকালবেলা পড়ে, অন্য সময় পড়লে মনে থাকবে না। আমি তো বলবো একটু উঁচু ক্লাসের যারা, তারা 3টে থেকে উঠে পড়ো। প্রয়োজনে তুমি 10টার থেকে 11টা, যদি তোমার স্কুল না থাকে, 1 ঘন্টা রেস্ট নেবে চোখ বন্ধ করে, এবং প্রত্যেক ঘন্টায় ঘন্টায় রেস্ট নাও, কিন্তু 3টে থেকে উঠে পড়ো। তাতে আরো ভালো কাজ দেবে, আরো ভালো কাজ দেবে। ওই সময় কিন্তু আমাদের ব্রহ্ম মুহূর্ত, একদম ব্রেন পরিষ্কার থাকে এবং খুব মেমোরি শার্প থাকে, মনে রাখা যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোনো হাইপার বা হাই লিঙ্ক বা হাই স্টেজে কথা বলা বা নেওয়া, এগুলো করবে না। হঠাৎ করে রেগে যাওয়া, খুব হঠাৎ করে হাসা, হঠাৎ করে কিছু করা, এরকম করবে না। হ্যাঁ, নিজেকে সামলে নিজের মতো করে ধীরে স্থিরে সবকিছু করবে, তাহলে দেখবে খুব মনে থাকবে, খুব পড়াশুনো মনে থাকবে। নেক্সট, পড়াশুনো করার পরে পড়তে বসলে, পড়া হয়ে গেল 1 ঘন্টা, তারপরে তুমি ব্রেক নিলে, সঙ্গে সঙ্গে 10 মিনিট কোনো কাজ করবে না। কোনো হাতের কাজ থাকলে, এমনি ধরো উল বুনছো বা কোনো করছো, করবে না। করবে সঙ্গে সঙ্গে মোবাইল নিয়ে বসে গেলে, সঙ্গে সঙ্গে খেলতে চলে গেলে না। 5-7 মিনিট 10 মিনিট একটু নিজের মধ্যে মগ্ন থাকবে, যেগুলো পড়েছো একটু চুপ থাকবে, ধ্যান থাকবে, তোমাদের ব্রেন একটু স্টেবিলাইজ হবে, যেগুলো করেছো সেগুলো মাথার মধ্যে নিউরনস বা সেগুলো মেমোরিগুলো তোমার
অ্যাকোয়ার হবে, এক জায়গায় একজোট হবে, তারপরে তোমরা আবার শুরু করো। হঠাৎ হঠাৎ সোয়াইপ করবে না। পড়তে বসলে সঙ্গে সঙ্গে উঠে গান করতে বসে গেলে, সঙ্গে সঙ্গে খেলতে চলে গেলে, সঙ্গে সঙ্গে আবার এসে পড়তে বসে গেলে না। যদি খেলতেও যাও, খেলে আসার পরে 10 মিনিট রেস্ট নেবে, জল খাবে, গা হাত মুছবে বা পরিষ্কার হবে, তারপরে গিয়ে পড়তে বসবে। পড়াশুনো শেষ হলো, তারপরে 10 মিনিট ব্রেক, কিছু করবে না, তারপরে যা কিছু করবে। মনে থাকবে, ফটাফট করে কিছু করবে না। এইগুলো টিপসগুলো যদি তোমার মনে থাকে তাহলে তোমরা খুব স্মার্ট হতে পারবে। নেক্সট, তোমরা স্মার্ট হওয়ার জন্য বা জিনিসকে মনে রাখার জন্য তোমাকে কিছু জিনিস তোমার মধ্যে ঢোকাতে হবে, যে জিনিসগুলো তোমাকে মনে রাখার শক্তি বাড়াবে। কিছু ন্যাশনাল নিউজ, ভালো ভালো নিউজ বা ভালো ভালো স্টোরি বা ভালো ভালো কোনো লোকেদের কথা পড়বে এবং শুনবে। খবরের কাগজে ভালো ভালো কিছু খবর থাকে, সেগুলো পড়বে। কিছু খারাপ খবরও থাকে, সেগুলোর ব্যাপারেও আপডেট হবে। যেমন ধরো আমাদের এলাহাবাদে যে প্লেন ক্রাশ হলো, হ্যাঁ, এখন ডোনাল্ড ট্রাম্পের যে চুক্তি হচ্ছে, ওগুলো কি, ওই জিনিসগুলো তোমরা বিশদে বিভিন্ন জায়গায় পড়বে, খবরে দেখবে এবং আপগ্রেডেড হবে, নিজেকে আপগ্রেড করবে। আমরা যে এখন চন্দ্রযান চাঁদে পৌঁছচ্ছি, আমরা যে স্যাটেলাইট পাঠাচ্ছি, ওইসব যে খবরে দেখাচ্ছে, তো এই জিনিসগুলো তোমরা নিজেকে আপডেট করবে। যত ওইগুলো দেখবে তত তোমাদের পড়া ভালো হবে। কিন্তু রিল দেখলে পড়া ভালো হবে না, সিনেমা দেখলে হবে। মনে থাকবে, এই জিনিসগুলোকে তোমরা খুব মন দিয়ে ফলো করো। এবং তাহলে আমি কি বললাম, যে কিছু কিছু জিনিস তোমাদের বেসিক রুল যেটা ফলো করতে হবে, নিয়মানুবর্তিতা। সকালে ঘুম থেকে উঠতে হবে, 3টের সময় উঠলে তো আরো ভালো। ছোটদের বলবো 5:30 6টায় ওঠো, তোমাদের তো মনে হয় 7টা থেকে স্কুল। এবারে 6টার পরে যেন না হয়, সূর্য ওঠার আগে আগে বা একটু একটু এতেই উঠতে হবে তোমাদেরকে, ঠিক আছে? প্রেয়ার করবে, সব সময় প্রেয়ার করবে। প্রেয়ার কিন্তু মনের শক্তি বাড়ায়, কনসেন্ট্রেশনকে খুব উন্নত করে। কোনো ঠাকুরের সামনে বসে, কোনো ভগবানের সামনে বসে, আল্লাহর সামনে বসে, গির্জার সামনে বসে বা মসজিদের সামনে, তোমরা যে যে ধর্ম করো, ওই ধর্মের নাম করে, ওই ধর্মের ঈশ্বরের নাম করে তোমরা 5 মিনিট 7 মিনিট প্রার্থনা করবে। দিলে দেখবে মন শান্ত হবে। যত তুমি শান্ত থাকবে তত তোমার মেমোরি পাওয়ার বাড়বে। মনে থাকবে, পড়া মনে রাখার 2-3টে মেন টিপস হচ্ছে প্র্যাকটিক্যালি, যে কোনো জিনিসকে আগে দেখে পড়ে নেওয়ার চেষ্টা মানে লিখে নেওয়ার চেষ্টা করবে না। আগে জিনিসটাকে 2বার পড়বে। 2বার পড়ার পরে নিজের ব্রেনকেই নিজে জিজ্ঞেস করবে যে এটাকে কিভাবে সাজানো যায়। ধরো তুমি বাবরের ব্যাপারে পড়লে, তুমি ধরো মৌর্য সাম্রাজ্যের ব্যাপারে পড়লে, তুমি ধরো ভারত মানে অক্ষরেখা নিরক্ষরেখা এইসবের ব্যাপারে আমাদের পৃথিবীর গোলার্ধের ব্যাপারে পড়লে, এবারে নিজের ব্রেনকে 10 মিনিট টাইম দিয়ে নিজে নিজে চিন্তা করো যে ওগুলোকে কিভাবে সাজানো যায়। এবারে নিজেকে নিজের মনে একটা সাজিয়ে নাও, তারপরে আরেকবার পড়ো, দিয়ে খাতায় বুলেট দিয়ে দিয়ে নোটস লেখো। এবং সেই নোটস যখন লিখবে, সেটা বইতে পড়ার পরে, মুখস্থ করার পরে, মানে যতটুকু মনে থাকলো ততটুকুকে নোটস বানাবে। দেখবে তোমাদের পড়ার শক্তি ধীরে 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 প্রচুরভাবে বেড়ে যাবে। ইনভলভ থাকো, কোনো উল্টো পাল্টা কাজে নিজেকে ব্যস্ত রেখো না, এবং প্রচুর ছবি আঁকো, প্রচুর গান করো, প্রচুর খেলা করো। এসব কিন্তু খুব ভালো, কিন্তু পড়ার যে সময়টুকু ওইটুকু দিতে হবে। মনে থাকবে, সবাই ভালো থেকো এবং আমার আশীর্বাদ নিও। ভগবান তোমাদের খুব ভালো করুক, আরো ভালো থেকো। ধন্যবাদ।